আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওমাইতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করে সে যেন মহান সফলতা অর্জন করেছে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে আমরা চাই কি না? আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা চাই না? আমাদের দেশের যিনি এই দেশের মেরুদণ্ড, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি হজ করে এসে দাড়ি রাখছেন। কি রাখছেন? দাড়ি রাখছেন। দেখছেন না আপনারা? এটা হলো আল্লাহ পাকের ঘর তওয়াফ করে আসলে, নবী রওজায় গেলে যারা খালেস নিয়তে যায়, কারণ আল্লাহ হলেন মুকাল্লিবাল কুলুব বিজাতিস সুদূর মুসাররিফাল কুলুব, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ দেখেন শুনেন। যাদের অন্তরের মধ্যে খলসিয়ত আছে, যারা হেদায়েতের জন্য মক্কা মদিনায় যায় আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তখন আল্লাহর পক্ষ থেকে তার হেদায়েতের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। তো লোকটা যদি সেই 5ই আগস্টে যদি তার নিয়ন্ত্রণের উপরে না থাকে, একটু এই দিক সেই দিক হতো, তাহলে সেদিন বাংলাদেশে নহলে 20 লক্ষর উপরে জনগণ নির্মমভাবে শহীদ হতো। ঠিক কিনা গণ? কিন্তু সে দেশকে ভালোবেসে, সাপও ঠিক ছিল, লাঠিও ভাঙ্গে নাই, উভয়টাকে কন্ট্রোল করে সোনার স্বাধীন সুন্দর দেশ উপহার দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক তাকে ভালোবাসা তার ঘরে ডাক দিয়া নিয়া এখন তাকে নবীর সুন্নত দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি খুশি, শুধু খুশি না, অনেক অনেক খুশি। এবার আসেন, সে তো দাঁড়িয়ে রাখছে নবীর সুন্নত, কিন্তু এই সুন্নতটার ফজিলত কি এটা হয়তো সে জানে না। কিন্তু আল্লাহর ঘরে গিয়েছেন হেদায়েতের মালিককে, জোরে কন্যা কে? আল্লাহ। সেদিন 5ই আগস্ট সে যদি জনগণের হাতে সাবেক সরকারকে তুলে দিতেন, সরকারের অস্তিত্ব থাকলো না। আর সরকারের পক্ষ নিয়ে যদি জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরতেন, এই দেশের মধ্যে মনে হয় 18 কোটি মানুষের মধ্যে 9 কোটিও টিকলো না। ঠিক না গণ? এই জন্য আল্লাহ পাক তাকে ভালোবেসে নবীর ঘরে, আল্লাহর ঘরে নিয়েছেন, নবীর রওজায় নিয়েছেন, ধানি রেখেছেন। এতে আমরা খুশি না? জোরে বলে আমরা খুশি না? পান খুলে একটু দূরে সুরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। কষ্ট হয়? জোরে পড়েন। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুবাফায়। আল্লাহুম্মা, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা মা। তো বলতে চেয়েছিলাম, আমাদের বাংলাদেশের মেরুদণ্ড, সর্বোচ্চ ক্ষমতার আসনে বসেও যিনি লোককে পদদলিত করে, জাতিকে ভালোবেসে 5ই আগস্টে এই কঠিন উত্তপ্ত একটা পরিবেশের মধ্যে দেশটাকে কন্ট্রোলের ভূমিকা নিয়েছেন, সে ওয়াকারুজ্জামান সাহেব নবীকে ভালোবাসা কি রাখছেন? জোরে কয় নাই কা? দাড়ি রাখছেন। এখন উনি তো জানেন এই দাড়িতে তার কতটুক বেনিফিট হয়েছে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর উম্মতরা শুনে রাখো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের কঠিন ময়দানে বাবা যেদিন সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না,
ভাই ভাইয়ের পরিচয় দেবে না, পীর মুরিদের পরিচয় দেবে না, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, খতিব ইমাম তার মুসল্লির পরিচয় দেবে না, মাদ্রাসার শিক্ষক ছাত্রের পরিচয় দেবে না, এক কথায় কেউ কারো পরিচয় দেবে না। আল্লাহ নবী বলেন, যারা আমাকে ভালোবেসে আমার সুন্নতকে ভালোবাসলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে তার হাসর হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর কি বললেন নবী? মান তামাসসাকা বিসুন্নাহ ইনদা ফাসাদি উম্মাহ ফালাহু আজরু মিয়াতিন শাহিদা। আল্লাহর নবী বললেন, কেউ যদি ফিতনার সময়, এখন ফিতনা চলে কিনা কোন, এখন ফিতনা না, ফিতনার সময় কঠিন মুহূর্তের মধ্যে মান তামাসসাকা বিসুন্নাহ, নবী বলেন কেউ যদি আমার একটা সুন্নতকে ধরে রাখে, কয়টা সুন্নত? কয়টা সুন্নত? একটা সুন্নতকে ধরেন, ইনদা ফাসাদি উম্মতি, আমার এই শেষ জবনায়, উম্মতের শেষ জবনায় আল্লাহ পাক খুশি হয়ে ফালাহু আজরু মিয়াতিন শাহিদা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দিয়ে দেবেন। ওয়াকারুজ্জামান সাহেব, আল্লাহ পাক তাকে কবুল করুক, তাকাব্বালাল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক। সেনাপ্রধান থেকে রিটায়ার্ড হওয়ার পরে যেন আল্লাহ পাক তাকে বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব দান করে, বলেন আমিন। নবীকে ভালোবাসা সুন্নতি ধারী রাখছেন, এই সুন্নতের ফলে একটা হলো 100 শহীদের সওয়াব, আরেকটা হলো কি, নবীজি বলেছেন বানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো তার হাসর হবে কার সাথে? নবীর সাথে। সুবহানাল্লাহ কোন? হেদায়েতের মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা পরিবর্তন হয়ে গেছে। গতকাল দেখলাম পুরা বাংলাদেশ নয়, মিডল ইস্টের পুরা পৃথিবী, উনি এখন একটা মডেল হয়ে গেছেন। কার কাছে ভালো লাগুক আর না লাগুক, কারো কাছে নাও লাগতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চ দিক দিয়ে আমি তাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। কোন